আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ফ্রেশারদের জন্য ভাই, যারা ফেসবুকে একদম নতুন কাজ করতে নেমেছে। ভিডিওটা মূলত তাদের জন্য বন্ধুরা। ফেসবুকের একটা বিগ প্রবলেম হলো, সেটা হলো ভাই রিচ ডাউন ভাই। আমরা দেখি প্রতি মাসে একবার হলো ভাই রিচটা ডাউন হয়। প্রতি মাসে ভাই আপনার লক্ষ্য করবেন 1-2 বার রিচ ডাউন হয়। কারো কারো ভাই 12 মাস রিচ ডাউন চলে। সেই 12 মাস কেন রিচ ডাউন হয়, নতুনরা কি কি ভুল করলে ভাই রিচ ডাউন হয়, আজকে সে সম্পর্কে 2-4 কথা বলবো ভাই। ভিডিওটা খুবই ছোট হতে চলেছে, পারলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, রিচ ডাউনের মূলত 3-4টে কারণ আছে বন্ধুরা, বিগ কারণ আছে কিন্তু। যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু জানে না ভাই। যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু সবই জানে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু জানে না। রিচ ডাউনের মূল 1 নম্বর যেটা কারণ ভাই, সেটা হলো নিজের ভিডিও নিজে বেশি বেশি করে দেখা বা নিজের ভিডিও ভাই শেয়ার করা। আমি দেখেছি ভাই অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভাই আমার কাছে নিয়ে এসেছে, তাদের পেজ বা প্রোফাইলে দেখেছি বন্ধুরা, তারা সর্বদাই একটা ভুল করে ভাই। তাদের ভিডিওগুলো 20টা 30টা করে শেয়ার দেয়, নিজে নিজে শেয়ার দেয় ভাই। বিভিন্ন ফেসবুক কিন্তু আপনাদের সাজেস্ট করবে বন্ধুরা, ফেসবুক আপনাদের সাজেস্ট করবে যে বিভিন্ন গ্রুপ দিবে, সেই গ্রুপের মধ্যে আপনাদের ভিডিওগুলো আপলোড দিতে বলে ভাই। এই ভুলটা আপনারা করবেন না। যদি আপনারা নিজের ভিডিও বিভিন্ন গ্রুপের মধ্যে 10টা 15টা বা 20টা গ্রুপের মধ্যে আপলোড দেন ভাই, তাহলে আপনার ভিডিওর মধ্যে রিচ ডাউন হবে বা আপনার পেজটা ভাই ডাউনে চলে যাবে ভাই। এটা 100% প্রমাণিত ভাই। একটা দুইটা শেয়ার করা ঠিক আছে, কখনো 5টা 10টা 15টা করে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন ভাই, তাহলে আপনাদের যে পেজটা আছে না, পেজ বা আইডির কিন্তু 12টা বেজে যাবে ভাই। প্রচুর রিচ ডাউন হবে, যে রিচটা আপ করার জন্য আপনাদের খুবই সমস্যা, আপনার ভোগান্তি হতে পারে। তাই কখনো ভাই নিজের ভিডিও নিজে নিজে শেয়ার করবেন না ভাই, বিভিন্ন আইডি দিয়ে শেয়ার করবেন। হ্যাঁ, অন্য যদি ডিভাইস থাকে তাহলে ঠিক আছে, যদি একই মোবাইল দিয়ে সেম আইডি দিয়ে কখনো শেয়ার করতে পারবেন না। যদি শেয়ার করেন ভাই, তাহলে আপনার পেজ বা আইডিটা নিজের হাতেই আপনি নষ্ট করছেন। 2 নম্বর হলো নিজের ভিডিও নিজে বেশি বেশি করে ওয়াচিং করবেন না বা নিজের ভিডিও নিজে বেশি বেশি করে দেখবেন না। আপনারা যদি আপনাদের নিজের ভিডিও ভাই বেশি বেশি করে দেখেন ভিউ বাড়ানোর জন্য, অনেকে আছে ভাই নিজের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য 10 মিনিট পর পর নিজে নিজে ওয়াচিং করে বন্ধুরা। এই ভুলটা করবেন না। আপনারা যদি এই ভুলটা করেন, তা 100% শিওর আমি বলতে পারি আপনাদের পেজ বা আইডির মধ্যে ভাই রিচ ডাউন হবে। আপনাদের যতই শেয়ার করুন না কেন, যতই ওয়াচিং করুন না কেন, আপনাদের ভাই কন্টেন্টের মধ্যে ভিউ হবে না। এটা কিন্তু একটা বিগ প্রবলেম, বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য ভাই। আর 3 নম্বর একটা সর্বদাই আমি দেখি বন্ধুরা, 3 নম্বর যে বিগ প্রবলেমটা, সেটা হলো বিভিন্ন রক্তাক্ত ফটো আপনার আপলোড করেন ভাই। বাচ্চাদের ফটো, বিশেষ করে বাচ্চাদের ফটো বা ভিডিও আপলোড থেকে আপনার দূরে থাকবেন বন্ধুরা। বাচ্চাদের যে ফটো আপনার আপলোড করেন, সেটা কিন্তু বিশাল একটা সেন্সিটিভ বিষয় বন্ধুরা। বিশেষ করে অনেকে আমরা দেখি বাচ্চাদের ছোট ছোট শর্ট জামা কাপড় পরা ভিডিওগুলো আপলোড করেন। এই ভিডিওগুলোর জন্য ভাই সেক্সুয়াল কন্টেন্ট ফেসবুক কিন্তু দিতে পারে। তাই বাচ্চাদের ছবি আপলোড করা থেকে আপনারা বিরত থাকবেন বন্ধুরা, নয়তো আপনাদের আইডির 12টা বেজে যাবে। মূলত বাচ্চাদের ফটো বা ভিডিও আপলোড থেকে দূরে থাকবেন। আর বিশেষ করে ভাই রক্তাক্ত ফটো বা ভিডিও আপলোড করবেন না। অনেক সময় দেখবি অনেক ভাইয়া বা আপু আছে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয় না, সেই অ্যাক্সিডেন্টের ফটো বা ভিডিও ফুটেজগুলো আপলোড করেন। এই ভুলটা করবেন না বন্ধুরা। আপনারা যদি বিভিন্ন অ্যাক্সিডেন্টের বা রক্তাক্ত কোনো ফটো বা ভিডিও আপলোড করেন ভাই, তাহলে কিন্তু আপনাদের ভাই পেজের 12টা বেজে যাবে। আপনাদের পেজটা নিজে নিজেই আপনার ডিস্ট্রয় করে ফেলবেন বন্ধুরা। তাই এই কাজ থেকে বিরত থাকবেন। আর একটা যেটা মেন পয়েন্ট, সেটা হলো ভাই টাইটেল মিসম্যাচ। কখনো আপনার টাইটেল মিসম্যাচ করবেন না বন্ধুরা। কন্টেন্টের সাথে যেন টাইটেলের একটা রিলেটিভ থাকে, একটা সম্পর্ক থাকে। যদি আপনাদের কন্টেন্ট থেকে এক প্রকারের আর টাইটেল থেকে আরেক প্রকারের, তাহলে আপনাদের সেই পেজটা বা সেই কন্টেন্টটা ফ্ল্যাগেড চলে যাবে বন্ধুরা। তাই যে বিষয়ে ভিডিও আপলোড করবেন, টাইটেলটা সেম বিষয় হওয়া উচিত। যদি টাইটেলটা আলাদা বিষয় হয়, তাহলে ভাই আপনাদের সেই কন্টেন্টটা ফ্ল্যাগেড চলে যাবে। আর যদি একবার ফ্ল্যাগেড চলে যায়, তাহলে রিচ ডাউন হবে ভাই। এটা হলো মূল ব্যাপার। আর একটা বিগ প্রবলেম, সেটা হলো বন্ধুরা একই পেজ বা আইডির মধ্যে বিভিন্ন প্রকারের ভিডিও আপলোড করা। দেখুন বন্ধুরা, আপনার যে পেজ বা আইডি আছে, সেটার মধ্যে এক প্রকারের কন্টেন্ট আপনারা আপলোড করবেন। 2-3 প্রকারের যদি কন্টেন্ট আপলোড করেন, তাহলে আপনাদের সেই পেজ বা আইডির মধ্যে ভাই রিচ ডাউন হবে 100%। তাই একটা পেজের মধ্যে 2-3-4 প্রকারের কন্টেন্ট আপলোড করার বিরত থাকুন। একটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আপনাদের ভিডিওটা আপনাদের যে পেজটা আছে, সে টেক রিলেটেড, আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন। দেখা গেলো কোনোদিন টেক রিলেটেড আপলোড করলেন, কোনোদিন কুকিং ভিডিও আপলোড করলেন, কোনোদিন আবার রিয়াকশন ভিডিও আপলোড করলেন, কোনোদিন আবার ব্লগিং টাইপের ভিডিও আপলোড করলেন। এই 3-4 প্রকারের কন্টেন্ট আপলোড করা যাবে না বন্ধুরা। যে কোনো এক ধরনের ভিডিও আপনি আপলোড করবেন। হতে পারে আপনার পেজটা রিয়াকশন টাইপের, হতে পারে কুকিং টাইপের, হতে পারে আপনার ব্লগিং টাইপের, বা হতে পারে আপনাদের যে পেজ বা প্রোফাইলটা আছে, সেটা রিয়াকশন টাইপ বা টেক রিলেটেড। যে কোনো এক প্রকারের কন্টেন্ট আপলোড করবেন, তাহলে সেই কন্টেন্টের মধ্যে ভাই প্রচুর রিচ হয় বন্ধুরা, প্রচুর রিচ হবে। আপনাদের পেজ বা যেটা দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে বন্ধুরা। তাই একটা পেজের মধ্যে 3-4 প্রকার ভিডিও আপলোড করবেন না। বিশেষ আজকের ভিডিওটা বানানোর মূল লক্ষ্য বন্ধুরা নতুনদের জন্য। যারা একদম ফ্রেশার আসে, তারা কিন্তু ভাই এই ভুলগুলো পড়ে। তারা কিন্তু দেখুন ভাই, যারা যারা নতুন আছে, আমিও যখন প্রথমে নতুন ছিলাম ভাই, তখন কিন্তু আমিও কিন্তু এই সমস্ত ভুল করতাম। তাই
আমিও কিন্তু ভাই একটা পেজের মধ্যে ৩-৪ প্রকার ভিডিও আপলোড করতাম। তারপরে টাইটেলটা আমাদের মিসম্যাচ হতো। রক্তাক্ত ফুটেজ আমরা আপলোড করতাম। বাচ্চাদের ফটো ভিডিও আপলোড করতাম। বিভিন্ন কাউকে গালিগালাজ দিতাম ইত্যাদি। এই সমস্ত ভুল করবেন না ভাই। যেমন আমরা নিউ ছিলাম আমাদের সাথে এরকম হয়েছে। তাই যারা নতুন আছেন তারা ভাই এই ভুলগুলো থেকে বিরত থাকবেন। তাহলে দেখবেন আপনাদের পেজ বা আইডিটা হচ্ছে ভাই রকেটের গতিতে সামনের দিকে এগিয়ে যাবে ভাই। সিওরলি আপনাদের পেজটা ট্রেন্ডিং এ চলবে। তাই কখনো এই সমস্ত ভুল করবেন না ভাই। আর ভিডিওটা আর বেশি লং করছি না। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলছি বন্ধুরা। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। মূলত ফেসবুক রিলেটেড, আর্নিং রিলেটেড এভরিথিং তথ্য আপনারা পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারাও সামনের দিকে এগিয়ে যান, এটাই চাওয়া।